টর্চ লাইটটা মেরে দেখো তো জন্তুটা কি। দেখছি দারোগা বাবু, দেখছি। সর্বনাশ, এ তো হায়রা। দারোগা বাবু, এটা ঘোড়া নয়, এটা সেই হায়রা। হায়রা? হায়রা কি করে আসতে পারে এখানে? ওকে তো ফাঁদে ফেলে পাথর চাপা দেওয়া হয়েছিল বহুকাল আগে। দারোগা বাবু পালাও, পালাও দারোগা বাবু পালাও। কি হলো স্যার? কমল বাবু কই? আপনার সাথেই তো গেছিল কিছুক্ষণ আগে। কোথায় উনি? কমল বাবু আর বেঁচে নেই। কমল বাবুকে সেই হায়রায় মেরে ফেলেছে। হায়রা? কি বলছেন এসব? হায়রা কি করে জীবিত হতে পারে এতদিন পর? জঙ্গলে এখন খুব বিপদ। আজ একজন মরেছে, কাল আরো কজন লোক মরবে তার ঠিক নেই। তাহলে এখন উপায়? কাল সকালে গ্রামে খবরটা ছড়িয়ে দিতে হবে, যাতে কিছুদিন কেউ জঙ্গলে না যায়। মাঝি মৌলেরা। ঠিক আছে দারোগা বাবু, চলুন। সাবধান, সাবধান, সাবধান। গ্রামের সবাইকে কঠোরভাবে জানানো যাচ্ছে যে জেলে মাঝিরা যেন কিছুদিন জঙ্গলে না যায়। জঙ্গলে সেই হায়রা জীবিত হয়েছে। আমাদের কাল একজন হায়রার কবলে পড়ে মরেছে। তাই সবাই সাবধান, 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 সাবধান। এ কি বলে গেল মদনদা? ফরেস্টার থেকে এমনিতে ঘরে চাল ছিল, কিছুই জ্বলছে না, তারপর এখন যদি জঙ্গলে না যায় তাহলে খাবো কি? আরে বাদ দাও তো, ওদের মতো ওরা বলে গেল, আমাদের মতো আমরা জঙ্গলে যাবই, তাতে যা হয় হবে। মরার ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে আমরা তো না খেয়ে মরবো। কিন্তু মদনদা, ওখানে গেলেই তো হায়রার মুখে পড়তে হবে। একবার ভেবে দেখো। আরে এতে অত ভয় পাবার কি আছে? জঙ্গলে তো আমাদের যেতেই হবে। আমি বলি কি মদনদা, একবার খগেন কাকুর কাছে চলো, দেখি খগেন কাকু কি বলে। তা কথা মন্দ বলনি, চলো তাহলে একবার খগেন কাকুর বাড়ি চলো।